এক্সাইটেড মোটর, তাহলে এর পরীক্ষায় কিন্তু চিত্র আসতে পারে। চিত্রটা কেমন হবে, তোমাকে সেপারেটলি এক্সাইটেড মানে কি হতে পারে, চিত্রটাও আঁকাইতে বলতে পারে তোমাকে যে সেপারেটলি এক্সাইটেড মোটরের চিত্র অঙ্কন করেন। তাহলে তোমাকে কি করতে হবে, হ্যাঁ এটা থেকে আমরা কি পাবো বলো তো, এখান থেকে ভিএস, তাহলে এখানে আমরা যেটা কি পাবো ফিল্ড কারেন্ট। আর এখন এইখান থেকে কিন্তু দেখো আগেরটা এটাটা একটু পার্থক্যটা কি হবে, আগে কি ছিল এখানে বলো তো ভাই, আমাদের জেনারেটর ছিল, আর এটা কি ছিল এখন মোটর। তাহলে এটা আমাদের কি ভোল্টেজ বলো তো ভাই, সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখানে যে একটা কারেন্ট থাকবে সেই কারেন্টটা কি কারেন্ট, লাইন কারেন্ট। এই লাইন কারেন্ট আর আর্মেচার কারেন্ট এখানে কি হবে বলো তো ভাই, এটা সমান হবে। তাহলে এখানে কি একটা আছে আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর এখানে কি আছে একটা ব্যাক ইএমএফ আছে। দেখো বোঝা যায় কিনা। তাহলে আমাদের এখান থেকে আমি প্রথম যে জিনিসটা বলতে পারবো, সেপারেটলি এক্সাইটেড মোটরে আমি কি বলতে পারবো বলো তো, লাইন কারেন্ট আর আর্মেচার কারেন্ট কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ আমরা জানি এটা সিরিজ সার্কিট হয়ে গেছে, সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকে, সমান থাকে। তারপরে এইখান থেকে এতটুকুর মধ্যে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো কিনা, দেখো তো ভাই কেভিএল অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখন কোন দিক দিয়ে কেভিএল অ্যাপ্লাই করবো, যেহেতু এটা আমরা সাপ্লাই দিচ্ছি তাহলে এই দিক দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হবে বলো তো ভাই, আমি লিখতে পারবো কিনা, বিটি মাইনাস কি লেখা যাবে, আইএ আর এ মাইনাস কি লেখা যাবে দেখো তো, মাইনাস ইবি ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। যদি ব্রাশ ভোল্ট দেওয়া থাকে তাহলে এখানে কি হয়েছে, তো মাইনাস ভিবি হয়েছে। তো কথা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমি এটা ইবিটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ইবি ইকুয়াল টু কি হয়ে যাবে, ভিটি মাইনাস কি হয়ে যাবে, আইএ আর এ। দেখো জেনারেটরের ক্ষেত্রে এটা কি ছিল বলো তো ভাই, প্লাস ছিল, আর এখন কি হয়ে গেছে বলো তো, এটা মাইনাস হয়ে গেছে, কারণ এটা একটা উল্টাভাবে। ঠিক আছে, সবাইকে এটা বুঝতে পারছো। এটা সেপারেটলি এক্সাইটেড মোটর গেল। এখন আমরা আবার দেখছিলাম সেলফ এক্সাইটেড মোটর, আবার কত প্রকার দেখছিলাম বলো তো ভাই, সেলফ এক্সাইটেড মোটর কত প্রকার দেখছিলাম, 3 প্রকার দেখছিলাম। সেলফ এক্সাইটেড মোটর 3 প্রকার। তার মধ্যে প্রথমটা যেটা আমরা কি দেখছিলাম বলো তো ভাই, সিরিজ মোটর। তাহলে সিরিজ মোটরটা কেমন হবে দেখো, সিরিজ মোটর। তাহলে এখন এখানে আমি যদি একটা চিত্র আঁকাই, তাহলে দেখো এখান থেকে এটাতে চিত্র আঁকালাম, এখান থেকে এটা গেলাম, এখানে কি থাকবে, একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স দিলাম। তাহলে এখানে একটা কি পাবো, আমি সাপ্লাই দিচ্ছি বলো তো, এখান থেকে আমাদের ভিটিটা সাপ্লাই ভোল্টেজ, আইএলটা কি কারেন্ট বলো তো, এখানে লাইন কারেন্ট। এখানে একটা আরএসি একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে একটা আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর এর মধ্যে যেটা যাচ্ছে সেটা কি যাচ্ছে বলো তো, আইএ। আর এখানে কি আছে আমাদের, ইবি আছে। দেখো সবাই কি বুঝতে পারছো। এখন তুমি এখানে বলো, যেহেতু এটাও একটা কি সার্কিট, সিরিজ সার্কিট না, সিরিজ সার্কিটে তাহলে কি লিখতে পারবো বলো তো, আইএল ইকুয়াল টু কি লেখা যাবে, আইএ। দেখো লাইন কারেন্ট আর আর্মেচার কারেন্ট কি হয়ে যাবে বলো তো, এখানে সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি কি করতে পারি, আবার যদি কেভিএল করতে পারি তাহলে কত লেখা যাবে দেখো তো, আমরা কি লিখতে পারবো, ভিটি মাইনাস আইএল কি লেখা যাবে, আরএসি মাইনাস কি লেখা যাবে, আইএ আর এ মাইনাস কি লেখা যাবে ভাই বলো তো, ইবি ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো তো এখন এখানে আমি কি পাবো, ইবি ইকুয়াল টু কি লেখা যাবে দেখো তো ভাই, ভিটি মাইনাস কি হয়ে যাবে, আইএল আর আইএ যদি সমান হয় তাহলে দেখো তো আমি আই ইকুয়াল টু কি লেখা যাবে, আইএ আর এ প্লাস কি লেখা যাবে, আর এস। এটা লেখা যায় কিনা দেখো তো, লেখা যায়। ভিটি মাইনাস কি হয়ে যাবে, আইএ ইন্টু কত হয়ে যাবে, আর এ প্লাস আর এসি। কমন নিছি এখান থেকে দুইটা, যেহেতু আইএল আর আইএ এটা কি আছে বলো তো, এখানে সমান আছে, এই জন্য আমি এটা কমন নিছি, কমন নিয়ে একবারে লিখছি। বুঝে যায় কি দেখো তো, এটা বুঝে যায়। তাহলে এটা কি গেল, কি মোটর গেল আমাদের বলো তো ভাই, এটা আমাদের সিরিজ মোটর গেল। তাহলে সিরিজ মোটর যদি যায় তাহলে এখন আমরা আর একটা পাবো, সেটা কি পাবো বলো তো, এখান থেকে আমরা 2 নাম্বারটা কি পাবো, আমরা শান্ট মোটরটা পাবো। শান্ট মোটর, SHUNT, শান্ট মোটর। তাহলে শান্ট মোটরটা কিভাবে আমরা পাবো, চিত্র তাকাইতে পারবো তাই না, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাই সবচেয়ে বেশি আসে। হ্যাঁ শান্ট। তাহলে এই যে দেখো শান্ট মোটর, এই যে শান্ট মোটর যে আমরা আঁকাচ্ছি, এখান থেকে আমরা যদি শান্ট মোটর আঁকাই, হ্যাঁ তাহলে দেখো সাপ্লাই এখন আমরা কোন পাশ থেকে দেবো, সাপ্লাই ভোল্টেজটা এখন এই দিক থেকে। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা আমাদের ভিটি, এখানে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টের নাম লাইন কারেন্ট। এই আর্মেচার কারেন্টটা ভিতরের দিকে আসবে, এটা আইএ, আর এটা কি হয়ে যাবে আমাদের বলো তো, এটা আইএসএস। আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি, আরএসএস। আর এখানে যেটা পাবো সেটা আমরা কি পাবো বলো তো, ইবি। আর ভিতরে একটা কি আছে, আর্মেচার রেজিস্ট্যান্স আছে। তাহলে এখন তুমি খেয়াল করো তো, এই বিন্দুতে একটা কেসিএল প্রয়োগ করা যায় কিনা ভাই বলো তো, এই বিন্দুতে একটা কেসিএল প্রয়োগ করা যায় না, কেসিএল প্রয়োগ করা যায়। তাহলে কেসিএল যদি প্রয়োগ করি তাহলে দেখো তো আমি এখানে লিখতে পারবো কিনা,
আই এল ইকাল টু কত লেখা যাবে, আই এ প্লাস কত হয়ে যাবে, আই এস এইচ। এটা কি লেখা যায়, আই ইকাল টু কত হবে, আই এস এইচ। এখন তোমাকে বের করতে হবে আর্মেচার কারেন্ট। তাহলে আর্মেচার কারেন্ট ইকাল টু তুমি কি লিখতে পারবা, আই ইকাল টু কি হয়ে যাবে, আই এস এইচ। আই এল মাইনাস কি হয়ে যাবে, আই এস এইচ। এই যে দেখো প্লাস আই এস এইচ এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। তাহলে কি হয়ে যাবে, মাইনাস আই এস এইচ লেখা যাবে কি, সবাই বুঝছো এটা? এখন তোমাকে যদি আইএসএইচ দেওয়া না থাকে তাহলে আইএসএইচ বের করার পর কিভাবে, আইএসএইচ ইকুয়াল টু আমরা জানি, দেখো তো এই দিকে খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দুতে, তাহলে এটার প্যারালালের ভোল্টেজ যা হবে কত দেওয়া আছে, ভিটি না ভাই? তাহলে প্যারালালের ভোল্টেজ কি থাকে আমরা জানি, সমান থাকে। তাহলে কি আইএসএইচ ইকুয়াল টু আমি কি বলতে পারবো, ভিটি ভাগ কি হয়ে যাবে বলো তো ভাই, এটা আর এসএইচ বলা যাবে কিরকম, দেখো বলা যাবে এটা। আচ্ছা, এখন তুমি যদি সার্কিটের এতটুকুর মধ্যে একটা লুপ ঘোরো তাহলে কি ঘুরতে পারবা, দেখো তো তুমি লিখতে পারবা কিনা, ভিটি মাইনাস কি লেখা যাবে, আই এ আর এ মাইনাস কি লেখা যাবে, ইবি মাইনাস কত হয়ে যাবে, ইবি ইকাল টু কত হবে, 0 হয়ে যাবে। যেহেতু এইখানে আর আমাদের কোনো রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স আছে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স এসে, সেটা কি রেজিস্ট্যান্স বলো তো ভাই, আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারবো, ইবি ইকাল টু কত লেখা যাবে, ভিটি, ইবি ইকাল টু কত হয়ে যাবে, ভিটি মাইনাস আই এ আর এ। যদি ব্রাশ বোল্ট দেওয়া থাকতো তাহলে এখানে কি লিখতাম বলো তো ভাই, মাইনাস ভিবি লিখতাম। কত লিখতাম আমরা, মাইনাস ভিবি। এটা কি ছিল, আমাদের শান্ট মোটর ছিল। এখন আমরা দেখলাম পরেরটা, আমরা কি দেখছিলাম বলতো, কম্পাউন্ড মোটর ছিল না একটা, কম্পাউন্ড মোটর ছিল না, কম্পাউন্ড মোটর আবার দুই প্রকার দেখছিলাম। কয় প্রকার দেখছিলাম, কম্পাউন্ড মোটর, হ্যাঁ কম্পাউন্ড মোটর আবার আমরা দেখছিলাম দুই প্রকার। একটা হচ্ছে গেন কি দেখছিলাম, শর্ট শান্ট। কি দেখছিলাম আমরা বলো তো ভাই, শর্ট শান্ট কম্পাউন্ড মোটর, শর্ট শান্ট কম্পাউন্ড মোটর, কম্পাউন্ড POUND, শর্ট শান্ট কম্পাউন্ড মোটর, শর্ট শান্ট কম্পাউন্ড মোটর। শর্ট মানে কি বলছিলাম তোমাদের মনে আছে, শর্ট মানে দূরে, হ্যাঁ শর্ট মানে তাহলে কোথায় হয়ে যাবে, এটা আমাদের দূরে হয়ে যাবে। তাহলে তুমি একটু দূরে আঁকায় দাও, কোনো সমস্যা নেই। এটা দেখো এই যে দূরে আঁকায় দিলাম। এটা কি হবে আমাদের আরএসি, এখান থেকে যেটা যাচ্ছে সেটা কি হবে, আইএল হয়ে যাবে। এখান থেকে যেটা আসছে সেটা আইএ, এটা কি হয়ে যাবে, আইএসএইচ। আর এটা কি হয়ে যাবে আমাদের আরএসএইচ, আর এটা কি হবে, ইবি হয়ে যাবে। দেখো এখন তোমরা তো এখান থেকে আমাকে তো বলতে পারবা, তাই না? এটা তো দেখা যায়, তাই না? তাহলে এই বিন্দুতে যদি আগের মতনই যদি তুমি একটা কেসিএল প্রয়োগ করো, দেখো তো এটা একটা বিন্দু, এই বিন্দুতে যদি কেসিএল প্রয়োগ করো, কেসিএল প্রয়োগ করলে কি লেখা যাবে দেখো তো এখানে, হ্যাঁ তাহলে দেখো তুমি লিখতে পারবা, হ্যাঁ তাহলে আমি একবারে লিখি এখন এখানে, তোমরা তো জানো, হ্যাঁ আইএল মাইনাস কি হয়ে যাবে, আইএসি। দেখো তো এটা লেখা যাবে কিনা, লেখা যাবে, যাবে। কিন্তু এখন একটা জিনিস আমাকে বলো তো ভাই, দেখি তোমরা বুঝতে পারো কিনা, তুমি আমাকে বলবা এখন আইএসএস বের করব কিভাবে। দেখো তো আইএসএসটা কিভাবে বের করতে পারবো, হ্যাঁ দেখো তোমাকেই চাচ্ছে বাংলাদেশ। দেখো ভিটি প্লাস কি হয়ে যাবে, হ্যাঁ দেখো, হ্যাঁ অবশ্যই বিয়োগ দিতে হবে। কেন বিয়োগ দিতে হবে, কারণ দেখো আগে আমাদের এদিকে যাইতো, তখন কি ছিল, এটা প্লাস ছিল আর এটা কি হয়ে যেত, মাইনাস ছিল। আর এখন এদিকে যাচ্ছে, তাহলে এটা কি প্লাস আর এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, বিয়োগ দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, বিটি মাইনাস কি হয়ে যাবে বলো, হ্যাঁ আইএল আর এসি ডিভাইড বাই কি হয়ে যাবে বলো তো, আর এস এইচ। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, বোঝা গেছে? এখন এখন এতটুকু কেভিএল একটা অ্যাপ্লাই করো। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কত হয় বলো, হ্যাঁ আইএল আর এসি মাইনাস এআরএ মাইনাস ইবি ইকুয়াল টু কত হবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারবো কিনা, ইবি ইকুয়াল টু কি হবে, ভিটি মাইনাস আইএ আরএসি মাইনাস আইএ। ঠিক আছে, হ্যাঁ আরেকটা লিখে দিই, তাহলে একবারে লিখতে পারবা। এখন আমরা তো এটা পাইলাম, তারপরে আরেকটা কি পাবো আমরা বলতো ভাই, লং শান্ট। কি পাবো বলতো, এটা আমরা লং শান্ট কম্পাউন্ড মোটর, হ্যাঁ লং, লং মানে কি হবে, কাছে, লং শান্ট কম্পাউন্ড মোটর, লং শান্ট কম্পাউন্ড মোটর যদি পাই, তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারবো, আমাকে লং মানে কি হবে বলো তো, তোমরাই বলতেছো কাছে, তাই না? তাহলে এখানে একটা কাছে করলে একটা কি হবে, একটা রেজিস্ট্যান্স দিতে হবে আমাকে। এটা ব্রাশ, এখান থেকে এটা দিলাম, দেখো তাহলে এটা কি পাবো, এখন এখান থেকে আমরা ভিটি পাচ্ছি।
এখানে একটা কারেন্ট, সেই লাইন কারেন্টটা কি আইএল, এখান থেকে একটা কারেন্ট আসবে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট, এখানে কি হয়ে যাবে বলো তো এটা আইএসি, আর এটা কি হয়ে যাবে আমাদের আরএসি, আর এটা কি পাবো আমরা ইবি। তাহলে এই বিন্দুতে যদি আমরা একটা কেসিএল প্রয়োগ করি তাহলে কি পাবো, আই কাটো কি পাবো আইএল মাইনাস কি হয়ে যাবে আইএসি। ঠিক আছে, বুঝতে পারছো এটা সবাই? আচ্ছা, যদি কেসিএল প্রয়োগ করে যদি এটা পাই, এখন আমাদের উদ্দেশ্যটা কি বের করা বলো তো ভাই, আইএসএস বের করবো। তাহলে আইএসএস মানে কি লেখা যাবে, কেউ কি বলতে পারবে এখন? হ্যাঁ, কারণ দেখো এখন কিন্তু আর এখানে কোনো ড্রপ হয় নাই, ড্রপ হয়েছে, তাহলে প্যারালালে ভোল্টেজ আমরা কি থাকে বলো তো ভাই, সমান থাকে। তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই তো ভোল্টেজ কি আছে, সমান আছে। তাহলে কি লিখতে পারবো বলো তো ভাই, বিটি ভাগ আরএসি। এটা কোন মোটরের মতন আচরণ করলো বলতে পারবা? শান্ট মোটর। দেখো শান্ট মোটর, বিটি ভাগ কি হয়ে যাবে আরএসি। তাহলে এখন তুমি যদি এটা যদি কি করতে চাও তাহলে কত লিখতে পারবো এটা, দেখো তো ভাই, ভিটি মাইনাস কত লেখা যাবে আইএ আর এ, মাইনাস কত হয়ে যাবে আইএ আর এসি, হ্যাঁ, মাইনাস ইবি ইকুয়াল টু কত লেখা যাবে বলো তো, এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো আই এটা কি আছে, সমান আছে না? তাহলে ইবি ইকুয়াল টু আমি একবারে লিখে দেই, ইবি ইকুয়াল টু কত লেখা যাবে, বিটি মাইনাস আই কমন নিলাম, তাহলে কি লেখা যাবে আর এ প্লাস কি হয়ে যাবে আর এসি লেখা যাবে, কিনা দেখো লেখা যাবে।